সমালোচিত হয় তারাই যাদেরকে নিয়ে সমালোচনা করা হয়। এটা আমি কি বললাম? আপনি নাকি নিজেকে সালমান মুক্তাদিরের লেভেলে নিয়ে যেতে চান, কিন্তু ওইটা করতে গিয়ে নাকি হিতে বিপরীত হয়ে যায় এবং সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। ওনার একটা প্রেমিকা আছে, বাট এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না যে ওই প্রেমিকার নামটা কি। আমার জাস্ট এইটা অনেক বেশি জানার ইচ্ছা যে প্রেমিকার নাম কি। তারপর কি আপনি খোঁজ করবেন প্রেমিকাকে? না, হোয়াট ইফ শি ইজ মাই এক্স? আপনার মেয়ে ফ্যান্স বেশি নাকি ছেলে ফ্যান্স বেশি? মেয়ে ফ্যান্স বেশি না ছেলে ফ্যান্স বেশি? এটা তো আমি বুঝতেছি না। ব্যাপারটা কারা হচ্ছে বেশি ফলো করে, ছেলেরা না মেয়েরা? ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মোমেন্টে আমি অনেক বেশি প্রপোজাল পাই, কিছু কিছু মোমেন্টে অনেক বেশি গালি পাই। এখন আমি না বুঝতেছি না এখন মেয়ে ফ্যান্সদের পরিমাণ বেশি না ছেলে ফ্যান্সদের পরিমাণ বেশি। আই থিঙ্ক দে অল লাভ মি। একসময় আপনার ভালো বন্ধু ছিল অতানু জুবায়ের, একসাথে অনেক না, ভালো। সবসময় ও আমার ভালো বন্ধু। হ্যাঁ, ফাইট এটা একটা গেম, বাট গেমের আড়ালেও আমরা ভালো বন্ধু। ওর আর আমার যখন ফাইটটা শেষ হয়েছে, সবার আগে আমি বাসায় গিয়ে আমি ওরে কল দিছি যে বাসায় ঠিকঠাক মতো গেছে কিনা। অ্যান্ড যখন আমি ওরে কল দিছি, ও বলতেছে কি কে ব্যথা পাইছোস? অ্যান্ড আমি লাইক, ভাই ব্যথা আমি পাইছি আর তুই পেয়েছি এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বাসায় গেছোস কিনা ঠিকঠাক মতন, কারণ রাত অনেক হয়ে গেছে। সো আজ করাই যায়, কাজ ও আমার ফ্রেন্ডের মতন। বাই দ্য ওয়ে, ও কিন্তু একটা পডকাস্টে এরপর গিয়েছিল এবং সে কিন্তু আপনাকে নিয়ে কিছু কিছু কথা বলেছিল। আমার তখন মনে হয় না যে আপনাদের সাথে আবার এত মানে পেছনে পেছনে এত ভালো ফ্রেন্ডশিপ। আমরা অলওয়েজই ভালো ফ্রেন্ড। শিওর? শিওর 100%। আমি কিন্তু অতনু ভাইকে হ্যাঁ, এখন আমি পারলে কল দেই। ওকে, ঠিক আছে। আপনাকে নিয়ে এত সমালোচনা, এত বিতর্ক হয়, আপনার পরিবার কিছু বলে না আপনাকে? সোশ্যাল মিডিয়া হবি, কাদা ছোড়াছড়ি হবি, আমার গায়ে কাদা ছোড়াছড়ি করতেছে বা আমার দিকে কাদা ছোড়া হচ্ছে, আমার কি দরকার আমি আবার কাদা ছড়বো ওই মানুষগুলোর দিকে? আমার দরকার নেই কাদা ছোড়া। আমার দরকার আমি সুখ খুঁজি, পিস খুঁজি। সো যখন সমালোচনা হয় বা সামথিং, তখন আমি আমার ফ্যামিলিকে এটা বুঝাইছি যে সমালোচিত হয় তারাই যাদেরকে নিয়ে সমালোচনা করা হয়। এটা আমি কি বললাম? ওকে ওকে। আপনি নাকি নিজেকে সালমান মুক্তাদিরের লেভেলে নিয়ে যেতে চান, কিন্তু ওইটা করতে গিয়ে নাকি হিতে বিপরীত হয়ে যায় এবং সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। না, আমি কাউকে মানে কারোর লেভেলে নিতে চাই না নিজেকে, কারোর সাথে কম্পিট করতে চাই না। আমার ক্ষেত্রে যুদ্ধটা হচ্ছে অলওয়েজ আমি ভার্সেস আমি একদিন আগে কেমন ছিলাম, প্লাস আমি একদিন ফিউচারে কী হব, এটার মাঝখানে আমার যুদ্ধ প্রতিদিন। আমি দেখা গেল যে কালকের আগের দিন যেমন ছিলাম, অবভিয়াসলি আমি চাবো কালকের ব্যাড হ্যাবিটটা আমি আজকের চেঞ্জ করে ফেলতে। সো এইটাই আমি রেগুলার করতেছি, সো দ্যাট আই ক্যান বিকাম মাচ মোর বেটার অ্যান্ড আই ক্যান লাভ মাই সেলফ বেটার। ধরুন এসপি ক্রিয়েশন যদি এখন আপনার সামনে থাকতো, তাকে মন খুলে যে কোনো একটা প্রশ্ন করার সুযোগ পেতেন, তাহলে কোন প্রশ্নটা করতে চাইতেন? ওনার একটা প্রেমিকা আছে, আমার সাথে ওয়াটের শোতে বলছিল যে ওনার প্রেমিকার নামের একটা অক্ষর দিয়ে লেখা হয়েছে, বাট এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না যে ওই প্রেমিকার নামটা কি। আমার জাস্ট এইটা অনেক বেশি জানার ইচ্ছা যে প্রেমিকার নাম কি। তারপর কি আপনি খোঁজ করবেন প্রেমিকাকে? না, হোয়াট ইফ শি ইজ মাই এক্স? ওরে, মানে পি দিয়ে তার মানে এক্স আছে, এজন্যই সে বেশি আগ্রহী। আপনার পার্সোনালিটি এতটাই বিতর্কিত হয়ে গিয়েছিল যে আপনি কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার পরও মানুষ ওইটা নিয়েও মজা নিয়েছে। আপনার কাছে কি মনে হয় কেন? সত্যি কথা বলতে প্রতিটা মানুষের ক্ষেত্রে এক একটা জিনিস ফার্স্ট টাইম হয়, অ্যান্ড আমার ক্ষেত্রেও এমনভাবে জিনিসটা হয়েছে আমি প্রসেস করতে পারি না যে আসলে কী করা উচিত, কীভাবে করা উচিত না। এটা আমার বয়সের দোষ দিব না, এটা বলবো যে আমার এক্সপিরিয়েন্সের অভাব। অ্যান্ড যখন এটা হয়েছে তখন আমি বুঝি নাই কী করা উচিত, বাট এইটা হওয়ার পরে আমি নিজের প্রতি নিজেকে ডেভেলপ করার যে প্রচেষ্টা, এটা আমি প্রতিনিয়ত করে যাচ্ছি। আমি নিজেকে চাই একটা ভালো পার্সন হিসেবে, একটা বেটার পার্সন হিসেবে উপস্থাপন করতে। এই জন্যই আমি আমার লাইফস্টাইল থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করা ট্রাই করতেছি। আমি চাইতেছি যে আমি একটা ভালো পার্সন হব।